১০৬ কিলোমিটারের গর্বের হালদা এখন কয়েক হাজার মানুষের কাছে এক আতঙ্কের নাম। চট্টগ্রামের লাইফলাইন হিসেবে পরিচিত এই নদীর এক পাড়ে যখন উন্নয়নের সুরক্ষা কবচ, অন্য পাড়ে তখন প্রকৃতি আর মানুষের তৈরি বৈষম্যের চরম আঘাত। আমরা ঘুরে দেখেছি রাউজানের খলিফাগুনা, পশ্চিম মাহবুকিল এবং উর্কিচ্ছরের বিস্তৃত এলাকা। সামান্য বর্ষা হলেই এই জনপদগুলো পরিণত হয় বিচ্ছিন্ন দ্বীপে। রাস্তাঘাট থেকে শুরু করে বসতবাড়ি সবাই থাকে পানির নিচে। অন্যদিকে হাটহাজারীর অংশের বাড়িগুনা এলাকায় মানুষের জীবন আজ থমকে গেছে। পানিবন্দী এই মানুষগুলো দিন কাটছে সীমাহীন কষ্টে, এবং প্রত্যেক বছর তাদের ফসলি জমি এবং কৃষকদের হাহাকার। পূর্বপাড়ের এই গ্রামগুলো ছিল কৃষি ও দুগ্ধ খামারের জন্য বিখ্যাত, কিন্তু এইবারের চিত্র ভিন্ন। মাঠের পর মাঠ কৃষি জমি এখন লোনা পানির নিচে। উদ্যোক্তারা নিঃস্ব হয়ে পড়েছেন। তাদের তিলে তিলে গড়ে তোলা খামারগুলো আজ ধ্বংসের মুখে। এক পাড়ে বেড়িবাঁধের কারণে স্রোতের মুখ ঘুরে যাওয়ায় এই পুরো অঞ্চলের অর্থনীতি আজ হুমকির মুখে। হচ্ছে না কোনো ফসল, হচ্ছে না কোনো চাষ, হচ্ছে না কোনো খামার। এই অঞ্চলের মানুষের অর্থনীতিতে চরমভাবে আঘাত এনেছে এই হালদার স্রোত। আমরা যখন এই এলাকাগুলোতে গিয়েছি, মানুষ আমাদের ঘিরে ধরেছে তাদের কষ্টের কথা বলতে। তারা জানিয়েছেন বছরের পর বছর তারা শুধু আশ্বাস পেয়েছেন, কিন্তু স্থায়ী সমাধান মেলেনি। তাদের ঘরের ভেতরে পানি, রান্নার চুলা জ্বলে না। এই দুর্বিষহ পরিস্থিতি এখন তাদের নিত্যসঙ্গী। ক্ষতিগ্রস্তদের কণ্ঠে এখন আর আকুতি নয়, বরং জোরালো দাবি। তারা বলছেন, আমাদের ত্রাণ চাই না, আমরা কারো দয়া চাই না। তাদের দাবি একটাই, সুউচ্চ ও টেকসই বিড়িবা। এমন এক বাঁধ যা কেবল নামমাত্র নয়, বরং পূর্ব পাড়ের অঞ্চলগুলোকে চিরস্থায়ীভাবে রক্ষা করবে এই রাক্ষসী প্লাবন থেকে।